বাঙালিরা যেরকম খেতে ভালোবাসে সেরকম ঘুরতেও খুব ভালোবাসে। ঘোরাটা তাদের কাছে একটা ওষুধের মতো কাজ করে। তো আমিও বাঙালি বস, তাই আমিও বেরিয়ে পড়লাম পাহাড় দেখার নেশায়। আজ এই গল্পে যাব হুড্রু ফলস, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত। বাস আমাদের ছেড়ে দিয়েছে সন্ধ্যে 7টা নাগাদ। আর এই ভিক্টোরিয়ার সামনে দিয়ে যতবার বাস গেছে এই দৃশ্যটা মানে একটা আলাদাই লাগে, খুব সুন্দর লাগে। এই রাত্রেবেলা লাইটিংয়ে একটা আলাদাই লাগে। বাস আমাদের চলছে, তার মধ্যে বাসের মধ্যে নাচ গান এটা তো হয়েই থাকে, তোমরা তো জানো। বাসও আমাদের চলছে, ভিতরে নাচ গানও চলছে। তার মধ্যে আমাদের বাস হুগলি সেতু পার করছে। আর আমার এই হুগলি সেতু যতবারই পার করেছে এই দৃশ্যটা আমার খুবই পছন্দের, খুবই ভালো লাগে। যখন প্রথমে হুগলি সেতু ওঠে এই দৃশ্যটা খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও না। কিন্তু বাসে যেই গানগুলো চলছে সেইগুলো দিলে কপিরাইট চলে আসছে, যার জন্য আমি এই গানগুলো দিতে পারছি না। এই জায়গায় একটু মিউজিক লাগিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু গানগুলো কিন্তু দারুণ দারুণ চলছিল। বাসের ভিতরে গান শুনতে শুনতে আর বাইরের দৃশ্য উপভোগ করতে করতে বাস আমাদের সাঁতরাগাছি স্টেশন ছেড়ে যাচ্ছে। বাস আমাদের চলে এসছে একটি পেট্রোল পাম্পে। বাসের যেরকম খিদে পেয়েছে সেরকম আমাদেরও নেচার কল চলে এসছে। রাস্তা অনেকটা লং, 450 কিলোমিটারেরও বেশি রাস্তা, যার জন্য আমরাও একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আবার বাস কোথায় দাঁড়াবে কোনো ঠিক নেই। তো বাসটা পেছনে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর বাসটা, ভেতরটাও তো দেখালাম তোমাদেরকে। বাস আবার ছেড়ে দিল, শুরু হয়ে গেল ভিতরে নাচ গান। সবাই খুব আনন্দ করছে, সাথে আমিও আনন্দ করছি। কিন্তু আমার একটা প্রবলেম হয়ে যাচ্ছে, আমি পিছনের সিট পেয়েছি, যার জন্য আমার একটু প্রবলেম হচ্ছে। কোনো ব্যাপার নয়, একদিনই তো যাবো ঘুরতে। তো সবাই খুবই আনন্দ করছে। এই আনন্দ করতে করতেই আমরা চলে এলাম আরামবাগ। খিদে তো আমাদেরও পেয়ে গেছে, তো খাবার আমাদের আছে রেডি করা। তো এবার আমরা খেয়ে নেবো, খেয়ে আবার বাসে উঠে যাব। কারণ আগেই বলেছি আমাদের জার্নিটা অনেক দূর। ওই পিছনে খাবার বার করছে। বাসে উঠে দেখলাম সবাই ঘুমিয়ে পড়েছে। ঘুমাবে বা না কেন, সারাদিন কাজবাজ করে সন্ধেবেলা বাসে ওঠা। বললাম না আগেই, বাঙালিরা ঘুরতে পারে, ঘোরা ওদের কাছে ওষুধ, তাই সবাই ঘুরতে বেরিয়ে পড়েছে। সকালে যখন চোখ খুললো তখন দেখলাম সূর্যটা এখনো ভালোভাবে ওঠেনি, কিন্তু জানলা দিয়ে যে বাইরের দৃশ্য সেটা বলে বোঝানো যাবে না। দৃশ্যটা ভালোভাবে উপভোগ করার জন্য চলে এলাম বাসের কেবিনে। বাসের সামনে থেকে আরো ভালো দেখা যাচ্ছিল। পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে যখন বাসটা উঠছে আর চারিদিকে পাহাড়, যা লাগছে। আর এই কেবিনে চলে এসেছি, কেবিনের ঠান্ডাটা কিন্তু বেশি লাগছে। আমাদের বাঁ দিক দিয়ে বয়ে যাচ্ছে সুবর্ণরেখা নদী। এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু ম্যাপে দেখলে দেখা যাচ্ছে যে সুবর্ণরেখা নদীটা খুবই কাছাকাছি। একশো 45টা সিঁড়ি নেমে নিচে যেতে হবে ঝর্ণাটা দেখার জন্য। তাই আমরা তাড়াতাড়ি টিফিনটা করে নিচের দিকে নামা শুরু করলাম।
বেশ কিছুটা সময় কাটিয়ে আবার উপরের দিকে উঠতে লাগলাম। নামার সময় যেরকম আনন্দ করে নেমেছি, ওঠার সময় কিন্তু তার ঠিক উল্টোটা হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। আর গরম তো মারাত্মক গরম, সেই রকম রোদ। আসার সময় এসেছিলাম জ্যাকেট পরে, যাওয়ার সময় একটা গেঞ্জি পরে উঠতে হচ্ছে। মানে গরমটা তো সেই লেভেলে লাগছে। পেছনে মা আসছে, মা আর আমি আগে উঠে আসছি। খাওয়া দাওয়া করে বসে আছি, দেখছি আমাদের পেছনে অনেক বাঁদর এসছে। কারোর পার্স, কারোর ফোন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। খাওয়া দাওয়া করে বসে আছি, আর ভিউটা দেখো শুধু। চলে যাচ্ছি বাসের দিকে। বাস আমাদের ছাড়ার সময় হয়ে গেছে, অনেকটা রাস্তা যেতে হবে তো। আমাদের ছেড়ে দিয়েছে বাড়ির পথে রওনা হওয়ার জন্য। বাসের ভেতরের ভিউটা শুধু দেখো, জাস্ট ওয়াও লাগছে। প্রায় ক্লান্ত হয়ে পড়েছে, সারাদিনের যা জার্কিং গেছে তা হবে না। সবাই শুয়ে পড়েছে, আমারও শরীরটা ক্লান্ত লাগছে। আমি একটা ঘুম দেবো। 2 hours later. ঘুমটা ভেঙে যাওয়ার পর দেখলাম বাস আমাদের একটি ধাবায় দাঁড়িয়ে আছে, এখানেই খাওয়া দাওয়া হবে। বাইরে বেশ ঠান্ডা, তাই গায়ে একটু চাদর দিয়ে বাস থেকে নিচে নেমে পড়লাম। আমাদের রান্না শুরু হয়ে গেছে। রাতের সিম্পল মেনু, ডিমের তরকারি আর ভাত। খাবারটা গরম গরম খাওয়া হবে। এই ঠান্ডার মধ্যে গরম গরম খাবার কিন্তু বেশ লাগে। আর দূরে আরও 2-3টে বাসও দাঁড়িয়ে আছে, পাশ দিয়ে চলে যাচ্ছে অনেক গাড়ি। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা খেতে বসে গেছি। এরকম একটা অ্যাম্বিয়েন্সে খাওয়া মজাই আলাদা। এত সবার সাথে বসে একটা খাওয়া দাওয়ার মজাই আলাদা। খাওয়া দাওয়া করে বাসে উঠে আর কিছু মনে নেই, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা যখন ভাঙলো দেখলাম সেই আরামবাগ। বাস আমাদের দাঁড়িয়ে আছে আরামবাগে। 3 hours later. সকালবেলা বাস যখন হুগলি সেতু পার করছে, তার দৃশ্যটা কিন্তু একটা অন্যরকম লাগছে। কুয়াশায় পুরো ঢাকা, দারুণ লাগছে। আর পাহাড় থেকে ঘুরে আসছি। সত্যি পাহাড়ে যাওয়া মানে একটা আলাদাই ভালোবাসা রয়েছে বাঙালির কাছে। বিশেষ করে আমার কাছে পাহাড়টা খুবই পছন্দ। বাস আমাদের নামে দিয়েছে সেই আগের জায়গাতে। ফের সেই একই প্রতিদিনের নিয়ম, প্রতিদিনের মতো কাজ। এই 2 দিন ঘুরে আসলাম, যে কি আনন্দ লাগলো সেটা বলে বোঝানো যাবে না। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।